WH ওয়ার্ড দিয়ে শুরু হওয়া প্রশ্ন বা বে ফ্রাগে বা বে-হা প্রশ্ন হলো এমন ধরনের প্রশ্ন যা কোনো নির্দিষ্ট তথ্য জানতে চায়। এমন প্রশ্নের উত্তর শুধু হা বা না বলে দেওয়া যাবে না, বিস্তারিত উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলো ফ্রাগে ভোট প্রশ্নবোধক শব্দ বা ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন ক্রম অনুসরণ করে। যেমন ভাইসফেল wohin gehts জি প্রশ্নবোধক চিহ্ন, সে কোথায় যাচ্ছে, wohin gehts জি, সে কোথায় যাচ্ছে। উত্তরে জি গেটস ইন্স কিনো, সে সিনেমা হলে যাচ্ছে। জি গেটস ইন্স কিনো। ভাস্ট এস্ট ইয়ের, তোমরা কি খাও। ভিয়া এসেন পিৎজা, আমরা পিৎজা খাই। এই প্রশ্নগুলো উত্তর দিতে চাইলে অবশ্যই আপনাকে বিস্তারিত উত্তর দিতে হবে। তাই আপনি যখন কাউকে প্রশ্ন করে তার কাছ থেকে নির্দিষ্ট কোনো তথ্য বা বিস্তারিত তথ্য জানতে চান, তখন আপনাকে অবশ্যই বে-ফ্রাগে এর গঠন অনুসরণ করতে হবে। ফ্রাগে ভোট প্রশ্নবোধক শব্দ, বাক্যটি ফ্রাগে ভোট দিয়ে শুরু হয় যা প্রশ্নের ধরন নির্দেশ করে। ফ্রাগে ভোটগুলো হলো ভিয়া হচ্ছে হু, কে। ভিয়া হু অর্থ ইংরেজিতে আমরা বলি হু, অর্থ বাংলা অর্থ হচ্ছে কে। ভি হচ্ছে জার্মান শব্দ, হাউ হচ্ছে ইংরেজি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে কিভাবে। ভাস হচ্ছে জার্মান শব্দ, হোয়াট মানে হচ্ছে কি, এটি হচ্ছে ইংরেজি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে কি। ভো জার্মান শব্দ, হয়ার হচ্ছে কোথায়। ভোহেয়া হচ্ছে হয়ার ফ্রম, ইংরেজিতে বলে হয়ার ফ্রম, বাংলাতে বলে কোথা থেকে, হতে। wohin হচ্ছে জার্মান শব্দ, এটার ইংরেজি শব্দ হচ্ছে হয়ার টু আর বাংলা শব্দ হচ্ছে কোন দিকে। ভি ফিল জার্মান শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে ভি ফিলের ইংরেজি শব্দ হচ্ছে হাউ মাচ আর বাংলা হচ্ছে কত। আবার ভি ফিলে হচ্ছে হাউ মেনি, ইংরেজি শব্দ হচ্ছে হাউ মেনি, এটার বাংলা শব্দ হচ্ছে কত। ভি অফট, এটা হচ্ছে হাউ অফটেন, ইংরেজি শব্দ, বাংলা শব্দ হচ্ছে কতবার। তারপরে জার্মান শব্দ আছে ভাগুম মানে হচ্ছে হোয়াই, ইংরেজি শব্দ হচ্ছে হোয়াই, বাংলা শব্দ হচ্ছে কেন। ভাগুম হচ্ছে ইংরেজি জার্মান শব্দ, বাংলা শব্দ হচ্ছে কেন। ভান হচ্ছে জার্মান শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে কখন, ইংরেজি শব্দ হচ্ছে হয়েন। ভেলসে হচ্ছে জার্মান শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে ভিশ, ইংরেজি শব্দ হচ্ছে হুইচ আর বাংলা শব্দ হচ্ছে কোনটি। বে-ফ্রাগে এর ব্যবহার, বিস্তারিত তথ্য জানতে চাইলে যখন আপনি কোনো বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তখন বে-ফ্রাগে ব্যবহার করবেন। Du hast einen neues Auto gekauft. Ich frage, was für ein Auto hast du gekauft? তুমি কি একটি নতুন গাড়ি কিনেছো? আমি জিজ্ঞেস করি তুমি কি ধরনের গাড়ি কিনেছো। কোনো নির্দিষ্ট তথ্য জানতে চাইলে, যখন আপনি কোনো নির্দিষ্ট তথ্য জানতে চান, যেমন কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে, তখন বে-ফ্রাগে ব্যবহার করবেন। দো প্লানস্ট আইনে রাইজে, ইশ ফ্রাগে বাস্ট ফ্লাইক্সট দো, তুমি একটি ভ্রমণ পরিকল্পনা করেছ, আমি জিজ্ঞেস করি তুমি কখন উড়াল দেবে। বাক্যের গঠনের নিয়ম হচ্ছে বে-হা ভোট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্রশ্ন চিহ্ন। তো
শব্দের প্রথমে আমরা ভে হা বোট WH বোটটা প্রথমে নিব, তারপরে বার্ব হচ্ছে আমরা বেহার একটা প্রশ্ন বলি, সে এখন কি করছে। তো শব্দের প্রথমে আমাদেরকে বাস নিতে হবে, যেহেতু বাস কখন কি করছে যেহেতু বলছি বাস নিতে হবে। তারপর ভার্ব হচ্ছে মাস্ট, সাবজেক্ট হচ্ছে ইয়া, আর জ্যাটস হচ্ছে অবজেক্ট, তার লাস্টে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাস্ট, মাস্ট, ইয়া, জ্যাটস। তো সে এখন কি করছে। আরেকটা শব্দ যদি বলি, সে আজ কোথায় যাচ্ছে। বহিন হচ্ছে কোন দিকে বা কোথায়, তখন আমরা বহিন ব্যবহার করি। গ্যাট, বহিন গ্যাট জি হয়টে হচ্ছে আজ, জি হচ্ছে সে, মেয়েদের ক্ষেত্রে জি ব্যবহার করা হয়, আর মহিলাদের ক্ষেত্রে জি ব্যবহার করা হচ্ছে। আর গ্যাট মানে হচ্ছে যাওয়া। তাহলে সে আজ কোথায় যাচ্ছে। বান খমস্ট দিয়া সুখ আন, বান হচ্ছে কখন, বান মানে হচ্ছে কখন, ট্রেনটি কখন আসবে। বান কমস্ট দি জি, বান কমস্ট হচ্ছে দিয়া সুখ আন, যুগ মানে হচ্ছে ট্রেন। বান কমস্ট দিয়ার যুগ, দেয়া হচ্ছে আর্টিকেল, দেয়ার সুখ আন, ট্রেনটি কখন আসবে। উদাহরণ, ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে যখন আমরা বলবো, ইয়ান অ্যান্ড ফ্রাগেটা হচ্ছে এরকম, বিস্ট দু সুফ্রিডেন, তুমি কি সন্তুষ্ট। সুফ্রিডেন হচ্ছে সন্তুষ্ট, বিস্ট দু সুফ্রিডেন তুমি কি সন্তুষ্ট। এটার ইয়ান অ্যান্ড ফ্রাগে হচ্ছে ভাগুম ভাগুম বিস্ট দু সুফ্রিডেন। ইয়ান অ্যান্ড ফ্রাগের থেকে শুধু মাত্র সামনে শুধু প্রশ্নটা যোগ করতে হবে। যেমন ডাব্লু ফ্রাগে যোগ করলেই সেটা ডাব্লু ফ্রাগে হয়ে যাবে। যেমন ইয়ান অ্যান্ড ফ্রাগের সামনে শুধু ডাব্লু ফ্রাগে যোগ করলেই সেটা ডাব্লু ফ্রাগে হয়ে যাবে। যেমন ভাগুম বিস্ট দু সুফ্রিডেন, কেন তুমি সন্তুষ্ট। একটা হচ্ছে ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে আমরা বলি বিস্ট দু সুফ্রিডেন, আর ডাব্লু ফ্রাগের ক্ষেত্রে আমরা বলি ভাগুম বিস্ট দু সুফ্রিডেন, কেন তুমি সন্তুষ্ট। ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে আমরা বলি গ্যাস্ট দো হয়টে ইনস্কিনো, তুমি কি আজ সিনেমা দেখতে যাবে। এখানে আমরা ডাব্লু ফ্রাগের ক্ষেত্রে কখন ব্যবহার করে আমরা এটার সাথে যোগ করে দিলেই সেটি বে ফ্রাগে হয়ে যাবে। অর্থাৎ ভান গ্যাটস দো ইনস্কিনো, তুমি কখন সিনেমা দেখতে যাবে। তারপর আমরা আসি হাস্ট দু ডস্ট, তুমি কি পিপাসায় পেয়েছে, তোমার কি পিপাসা পেয়েছে। এখানে আমরা ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে ব্যবহার করেছি হাস্ট দু ডোয়াস্ট। হাস্ট হচ্ছে হাভেনের দোয়ের রূপ, যেটা পরিবর্তন রূপ। হাস্ট দু ডোয়াস্ট, তুমি কি পিপাসা পেয়েছে। এখন এটাকে আমরা বে ফ্রাগে করতে গেলে সেটার আগে শুধু ফ্রাগের প্রশ্নটা লাগিয়ে দিব। যেমন ভাগুম হাস্ট দু ডোয়াস্ট, কেন তোমার পিপাসা পেয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বে ফ্রাগের গঠন করার জন্য ইয়ান অ্যান্ড ফ্রাগের এর সামনে শুধু বে হা বুট যোগ করে বে ফ্রাগে গঠন করা হয়েছে। তবে কিছু ইয়ান অ্যান্ড ফ্রাগের আছে যাদের সামনে শুধুই বে হা বুট যোগ করলেই হয় না, এর পাশাপাশি তাদেরকে অবজেক্ট বাদ দিতে হয়। তাদের পাশাপাশি কী করতে হয়, অবজেক্টটা বাদ দিতে হয়। যেমন ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে আমরা বললাম ইস্ট দো রাইস, তুমি কি ভাত খাও। বে ফ্রাগের ক্ষেত্রে আমরা তখন অবজেক্টটাকে বাদ দিয়ে দিতে হবে। যেমন ভাস ইস্ট দো, তুমি কি খাও, তখন আমরা উত্তর দিতে পারবো। তারপরে আছে ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে কিছু শব্দের মধ্যে আছে যেমন স্প্রিস্ট দো ডয়েচ, তুমি কি জার্মান বলো।
এখানে আমরা যখন বে ফ্রাগে করতে যাব তখন আমরা বলতে হবে ওয়েলসে স্প্রাখে স্প্রিস্ট দো, তুমি কোন ভাষায় বলো। ওয়েলসে স্প্রাখে স্প্রিস্ট দো। তারপর আরেকটা শব্দ ইয়ানেন ফ্রাগে আছে, যেমন আরভাইটেস্ট দো হিয়া, তুমি কি এখন কাজ করো। সেক্ষেত্রে আমরা ডাব্লু ফ্রাগে করতে গেলে যে এখানে যে হিয়াটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে অবজেক্ট। হিয়া মানে হচ্ছে অবজেক্ট। তো ভো আরভাইটেস্ট ধো, তুমি কোথায় কাজ করো। ট্রিঙ্কস দো গিয়ান খাফে, তুমি কি কফি পান করতে পছন্দ করো। ট্রিঙ্কস দো গিয়ান খাফে, ট্রিঙ্কস দো গিয়ান খাফে, তুমি কি কফি পান করতে পছন্দ করো। এখানে আমরা খাফেটা বাদ দিয়ে দিব, প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিব, হয়ে যাবে। বেফ্রাগের প্রথমে ভাস ট্রিঙ্কস দো জ্ঞান, ভাস ট্রিঙ্কস দো জ্ঞান, তুমি কি পান করতে পছন্দ করো। এই পরিবর্তনের কারণে ইয়ানেন ফ্রাগের মধ্যে নির্দিষ্ট তথ্য দেওয়া আছে। আমাদের বেফ্রাগের গঠন করার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া।